এই যে নেক্সট পার্ট 2 ভিডিওটা দেখাচ্ছি। এটা পার্ট 1-এ দেখিয়েছিলাম যে কুলিং কয়েল চেঞ্জ কিভাবে করব। এ দেখো নতুন কুলিং কয়েল আমরা লাগাচ্ছি। দেখো ভিডিওটা পুরো দেখবে, এটা স্কিপ করে যাবে না, স্কিপ করলে অনেক কিছু জানতে পারবে না তোমরা। এটার কম্প্রেসারটা আমরা রিপ্লেসমেন্ট করব, কেননা এর আগে যে কম্প্রেসারটা ছিল কম্প্রেসারটার ভেতরে জল চলে গেছিলো। তো এটা কোনোভাবে আমরা ওই কম্প্রেসার যতবারই লাগাবো ততবার চোকিং হবে, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা এক্সচেঞ্জের সেকেন্ড হ্যান্ড কম্প্রেসার বসিয়ে দেবো। তাই এই দেখো নতুন কুলিং কয়েলটা আমরা লাগিয়ে অলরেডি ফিটিংস করছি কীভাবে। আর এইটার কুলিং কয়েলের পাইপটা বডি ফুটো করে আমাদের আউটসাইড দিয়ে দিতে হবে, কারণ এটার বডির ভেতর থেকে ফিক্স করা আছে পাইপটা, যার কারণে আমাদের বডিটা ফুটো না করে আউটলেট করতে পারবো না পাইপটা। সাকশান পাইপটা আমাদের দেখো সিস্টেমেটিক কীভাবে কী করছি পুরো দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। আর একটা কথা, এই ফ্রেমগুলো যখন তোমরা কুলিং কয়েলের ভেতর ফিটিংস করবে একটু সাবধানে করবে, কারণ ফ্রেমগুলো খুব হালকা হয়, একটু এদিক থেকে ওদিক করতে গেলে ফ্রেমগুলো অনেক সময় ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। এই যে দরজাটা লাগিয়ে দিলাম, ফ্রেমগুলো খুব আস্তে করে নিয়ে দরজাটা ফিটিংস করো। এই যে আমাদের এই দিকের কাজ হয়ে গেছে। এবার এই কম্প্রেসারটা, এটা হচ্ছে টেকমস কম্প্রেসার। এই দেখো এই যে বডিটা ফুটো করে সাকশান পাইপটা আমরা বার করে নিয়েছি। এই দেখো ভেতরের আগের ক্যাপিলারিগুলো কেটে ফেটে নিচ্ছিলাম। এই যে সে আগের পুরনো চেম্বারটা কুলিং কয়েলের পাইপটা ওগুলো সব কেটে এই কম্প্রেসারটা আমরা ফিটিংস করে নিলাম। এবার আমরা এই কম্প্রেসারটাকে নতুনত্ব করে একটু ভালো করে ঘষে নেবো, পাইপগুলো ঘষে নিয়ে ঝালাই করা আরম্ভ করব। তাই এই যে যেই পাইপটা দেখো সোজা করছি এইটার নাম হচ্ছে ডিসচার্জ, এইটা কনডেন্সার থেকে আসে। আর যেই পাইপটা ইনসুলেশন ভরছিলাম একটু আগে জাস্ট, ওইটা হচ্ছে সাকশান। এই যে এটাকে এখন ঘষছি এর নাম ভালো করে বলে দিচ্ছি, এর নাম ডিসচার্জ। যারা নতুন টেকনিশিয়ান বা যারা শিখতে চাইছো তারা এই ভিডিও দেখে যদি ঠিকঠাক মতন দেখতে পারো, ঠিকঠাক মতন বুঝতে পারো, আশা করি তোমরা অনেকভাবে উপকৃত হবে। আর যদি আমি আগেরবারও বলেছি, আগের ভিডিওতেও বারংবার বলি, যদি কখনও বুঝতে না পারো আমাকে বলতে পারো, কমেন্ট সেকশানে লিখতে পারো, আমি দরকার হলে দেখে নেব, দেখে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। দেখো আমার ডিসচার্জ ঝালাই হয়ে গেছে অলরেডি। সাকশানটাই দেখো কোয়ার্টার ইনসুলেশন ভরে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে পাইপটা নামিয়ে নিয়েছি। এবারে এই দেখো রিলেটা লাগিয়ে এবারে মেশিনটা চালু করছি। তবে রিলেটা লাগিয়ে মেশিনটা চালু করলাম ঠিকই, কিন্তু রিলেটা একটু প্রবলেম আছে। তাই দেখো কনডেন্সারটা আমরা হিট দিয়ে নিচ্ছি। কনডেন্সারটা হিট দিয়ে কনডেন্সারটা আমরা ফ্লাশ করছি, কেননা এর চেম্বারটা নতুন, প্লাস কম্প্রেসারটা হচ্ছে 134, 134-এর কম্প্রেসার। আর এর আগের কম্প্রেসার ছিল কিন্তু 600, গোদরেজের কম্প্রেসারটা ছিল। তা কম্প্রেসার ওকে আছে, কুলিং কয়েল নতুন, কনডেন্সারটা কিন্তু নতুন না, যার কারণে কনডেন্সারটা আমরা ভালো করে ফ্লাশ করে নিলাম হিট দিয়ে। আর হিট দিয়ে ফ্লাশ করলে ভেতরের যা ময়েশ্চার আছে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, এতে চোকিং হওয়ার চান্স থাকে না। এবারে দেখো স্টেনারটা আমরা ঝালাই করব, তার আগে ক্যাপিলারিটা খুব সুন্দরভাবে রোলিং করে নিচ্ছি। তোমরাও যখনই কাজ করবে একটু ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করবে। এতে কি বলো তো, এতে তোমার নিজের হাতটা পরিষ্কার থাকবে, কাজের হাত। দেখো ক্যাপিলারিটা রোল করে নিলাম, আর এই স্টেনারটা এবারে কনডেন্সারে লাগিয়ে পিঞ্চ করে নিলাম, সাইড পিঞ্চ করলাম। এবারে স্টেনারটা ঝালাই করে নিচ্ছি। দেখো তার আগে আমি কি করলাম, সবার আগে ডিসচার্জ ঝালাই করলাম। ঝালাই করার পর কনডেন্সারটা ভালো করে ফ্লাশ করে নিলাম। ফ্লাশ করার পর যখন দেখলাম কিছু বেরাচ্ছে না, তারপর কিন্তু আমি স্টেনারটা ঝালাই করলাম। এবার ইভেন ক্যাপিলারিটা হালকা করে হিটও দিয়ে নিলাম। স্টেনারটা ঝালাই করার পর আমরা কি করব, স্টেনারটা ঝালাই করার পর আমরা চেম্বারে কিন্তু আমাদের ফ্লাশ করতে লাগবে না, তবে চেম্বারটা হালকা প্রেসারটা চেপে ধরে ধরে আমরা লিক চেক করে নেবো। এই দেখো যেমনি এখন এই যে ডিসচার্জ পাইপে লিক আছে কি না, স্টেনারের এই জায়গাটা ঝালাই করলাম লিক আছে কি না, আমরা দুটো জায়গায় লিক চেক করে নিলাম। এবারে ভ্যাকুম করব, এই দেখো স্টেনারটা ফুটো করে নিলাম। এবারে দেখো চার্জিংটা বাকি আর সাকশানটা, এই যে সাকশানটা আমরা
ঝালাই করে নিচ্ছি, কেননা সাকশানের পাইপ চিপে আমার অলরেডি ডিসচার্জ প্লাস স্টেনার দুটো লিক চেক হয়ে গেছে। এবারে সাকশানের আর কাজ নেই, এবার সাকশানটাকে আমরা ঝালাই করে নিচ্ছি, এরপর চার্জিংটাকেও ঝালাই করব। তারপর আমরা এই দেখো ক্যাপিলারি ঢোকানো স্টেনারটা এটাকে ঝালাই করব। সব শেষে আমরা গ্যাস যখন দেব অল্প গ্যাস দিয়ে আমরা এই পাইপগুলো লিক চেক করে নিতে পারবো। তা দেখো সাকশান ঝালাই হয়ে গেছে, এবারে বাকি চার্জিংয়ের ঝালাই। এবারে দেখো চার্জিং হয়ে গেছে, এবার এই যে স্টেনারের এই ক্যাপিলারিটা আমরা ঝালাই করে নিচ্ছি, এটা দিয়ে আমরা ভ্যাকুম করব। আমরা সেলফ ভ্যাকুম করি বলে এরকমভাবে কাজ করি। এই যে বলেছিলাম রিলেটা প্রবলেম হচ্ছিল, আগের রিলেটা, ওই কারণে দেখো এই রিলেটা আমরা লাগিয়ে নিচ্ছি, আর এই যে এই ওএলপিটা লাগিয়ে নিলাম। তো এই মেশিন চালিয়ে দিয়েছি, চালিয়ে দিয়ে ভ্যাকুম অলরেডি হয়ে গেছে। এবার অ্যান্টি ময়েশ্চারটা টাঙিয়ে দিচ্ছি, এ দেখো অ্যান্টি ময়েশ্চারটা টেনে নিল। এবারে পিঞ্চ করে এটাও ঝালাই করে দেবো। এটা ঝালাইয়ের পর তারপর গ্যাস দেওয়া শুরু করব। তবে ভ্যাকুমটা তোমরা যখন করবে চেষ্টা করবে ভ্যাকুমটা 10 থেকে 15 মিনিট করার, বিশেষ করে আর একটু বেশি হলে ক্ষতি নেই। হ্যাঁ, 2-5 মিনিট ভ্যাকুম করবে না, আর যদি ভ্যাকুম মেশিন দিয়ে করতে পারো তো খুবই ভালো। এ দেখো গ্যাসটা একটু পাঞ্চ করে নিলাম, পাঞ্চ করে এবারে এই দেখো অল্প করে গ্যাসটা দিয়ে আমরা লিকটা চেক আরেকবার করে নেবো ফুল অ্যান্ড ফাইনালি। তোমরাও অল্প গ্যাস দিয়ে সিস্টেমটাকে ভালো করে লিক চেক করে নেবে যেখানে যেখানে ঝালাই করা আছে, কেননা বেশি গ্যাস দেবে, বেশি গ্যাস দিয়ে তারপরে লিক চেক করবে, তখন দেখা গেল লিক পেলে তখন অনেকটা গ্যাস লস হয়ে যাবে। তার দিয়ে অল্প গ্যাস দিয়ে মেশিনটা লিক চেক করে নেবে। আরেকটা কথা, যদি সাকশান আর চার্জিং লিক চেক করতে চাও মেশিনটাকে মেশিনে গ্যাস দিয়ে মেশিন চালাবে না, বন্ধ অবস্থাতে করবে। যদি মেশিন বন্ধ অবস্থায় না করে মেশিন চালিয়ে করো, সার্ফ জল দাও, অনেক সময় টেনে নেয়, ওই টেনে নেওয়ার চান্স থাকে, টেনে নিলে কম্প্রেসারে জলটা চলে যায়। তা দেখো এখন ব্যাক প্রেসার 0, অলরেডি আমি আস্তে আস্তে গ্যাস দিয়ে আরম্ভ করছি, আমি ব্যাক প্রেসারটাও দেখিয়ে দিচ্ছি। তা আমরা দেখলাম মেশিনে ঠান্ডা ফান্ডা অলরেডি হচ্ছে মোটামুটি ভালোই। তাই দেখো ব্যাক প্রেসারটা এখন পুরো একদম 10-এর কাটায় আছে। তা আমরা মেশিনটা চালিয়েছি, তবে মেশিনটার লাইট জ্বলছে না, লাইটের প্রবলেম আছে। তা আমরা চার্জিংটা দেখো পিঞ্চ করে দিচ্ছি, আমাদের অলরেডি গ্যাস চার্জিং এখানে কমপ্লিট, গ্যাস দেওয়ার আর কাজ নেই, এদিকের কাজ কমপ্লিট। তাই ফ্রিজের ভেতর লাইটটা জ্বলছে না, ওইটাকে একবার দেখতে হবে। আর ঠান্ডাটা ঠিকঠাক মতন, ঠান্ডা অলরেডি চলে এসছে ভালোই, তবে তোমাদেরকে তো দেখাতে হবে। দেখো আমরা ফোমগুলো কোয়ার্টার ইনসুলেশনটা একদম পুরো সাকশানে ভালোভাবে ফিটিংস করে আউট টপ লাগিয়ে নিলাম। এবারে বেশ ফুল ড্রাই চলে এসছে, তবে লাইটটা জ্বলছে না, লাইটটা এবার দেখে নিই একবার। লাইটটার প্রবলেম না হোল্ডারটার প্রবলেম বুঝতে পারছি না, তবে লাইটটা খুলে এবার দেখছি। লাইটটারই সমস্যা ছিল, আমি একটা এলইডি লাইট লাগিয়ে দিলাম, তবে আর সমস্যা হচ্ছে না। এই দেখো লাইট এখন একদম জ্বলছে, আমার এই দিকের কাজও কমপ্লিট। এবার তোমাদেরকে ঠান্ডা দেখানোর ফাইনালি দরকার, দেখো আশা করি বুঝতে পারবে, ধোয়া ধোয়া ফেলছে। দেখো এই যে কুয়াশার মতন ধোয়া ধোয়া ফেলছে, মেশিন কমপ্লিট আমার। আমরা ওয়ার্কশপে মেশিন যখন এর কাজ করি এরকম আইস ট্রেতে জল দিয়ে মেশিন চালিয়ে রাখি,
আর কাস্টমার বাড়িতে আমরা থার্মোমিটারটা লাগিয়ে মাইনাস টেম্পারেচার দেখিয়ে চলে আসি। মেশিন কমপ্লিট আমার।